সময়ই হলো ক্ষতের মলম, কিন্তু অনেকখানি সময় দেওয়ার পরও যদি নতুন করে রক্ত ঝরায়, তবে বুঝবেন সেই চোটের আসল কারণ আপনি জানেন না। অন্য কোনো ঘটনার প্রলেপ দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল আসল কারণ, আর তা যদি সামনে চলে আসে তখনই ঘটে বিপত্তি। বহু পুরনো এমন ঘটনার মুখোমুখি কেউ যখন দাঁড়ায়, কি প্রতিক্রিয়া থাকে তার, হয়তো এই 5 বন্ধুর কাছেই রয়েছে উত্তর। এবার একটু ভেঙে বলা প্রয়োজন, শ্রবণা কে? তার আগে ঘটনা প্রবাহ যেমন চলছে তেমনই চলুক। গল্প না জানলে শ্রবণার পরিচয় বোঝা সম্ভব হবে না। এই মুহূর্তে পৃথার চোখ থেকে অঝরে জল ঝরছে। চেয়ারে বসা পৃথা দুহাঁটুর মধ্যে মুখ লুকিয়ে ফেলেছে। কলঙ্কের অন্ধকার যেন আর দেখতে চাইছে না ও। থমকে থাকার সময় ভেঙে চুরে দিচ্ছে পৃথার মন। অপরাধের একটা লুকোনো দরজা থাকে, যে দরজা দিয়ে প্রবেশ না করা পর্যন্ত বোঝাই যায় না সে অপরাধ করে ফেলেছে। আবার কেউ কেউ ওই দরজাটা খুঁজে বের করে নিজেকে মুক্তি দেওয়ার জন্য। পৃথা তাই করেছিল, কিন্তু নিজেকে মুক্তি দিতে গিয়ে ঠান্ডা মাথায় প্রি প্ল্যান্ড মার্ডার যে করেছে তা ভুলবে কি করে পৃথা? কনফেস করলে অনেক সময় স্বস্তিও পাওয়া যায়, যদি তার চারপাশের মানুষজন তাকে নিরপরাধ মেনে নেয়। পৃথার কাছে ছুটে এলো পারমিতা, তাকে জড়িয়ে ধরল সে। তারপর বলল, অপরাধ তো আমরা সবাই করেছি, হয়তো সেটা নিজেদের অজান্তেই করেছি। আমাদের 5 বন্ধুর মধ্যে তুই যে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিস, তোকে প্রতিটা দিন সীমাহীন যন্ত্রণার মধ্যে কাটাতে হয়েছে, এটা আমরা জানতেই পারিনি। তোর বন্ধু হিসেবে আমাদের কিন্তু নিজেদের প্রতি লজ্জা হচ্ছে। অর্ণাও গিয়ে বসলো পৃথার সামনে। ওর হাত ধরে অর্ণা বলল, পারমিতা ঠিক বলেছে, একবার যদি জানতে পারতাম তাহলে তোকে এত বড় স্টেপ নিতে হতো না। যে ঝুঁকি নিয়ে তুই নিজের মুক্তির পথ খুঁজেছিলি সেটা তোকেও শেষ করে দিতে পারত। আমরা কেন যে পারিনি তোর পাশে থাকতে, এটা তোর একার নয়, আমাদেরও ব্যর্থতা। শুধু তুই নোস, অপরাধটা আমরাও করেছি। এই অপরাধে যদি তোর শাস্তি হয় তাহলে তার ভাগীদার আমরাও হব। পৃথা, একটা কথা ভুলে যাস না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে অর্ণা আবার বলল, সেলফ ডিফেন্সের জন্য ঘটিয়ে ফেলা কোনো ঘটনা কিন্তু অপরাধ নয়। কেন সে করেছে, কোন পরিস্থিতির জন্য সে করতে বাধ্য হয়েছে, সেটা সবার আগে দেখতে হবে। যদি শ্রবণাকে সেদিন মৃত্যুর দিকে ঠেলে না দিতিস, তুই কি বাঁচতিস? এই প্রশ্নটা কখনো করেছিস নিজেকে? হয়তো তোকেই সুইসাইড করতে হতো। রোশনিও পায়ে পায়ে এসে দাঁড়ালো পৃথার কাছে। ধরা গলায় বলল, ওরা ঠিকই বলছে পৃথা, তুই খুন করিসনি। এটাকে মার্ডার বলে না। নিজেকে বাঁচানোর চেষ্টা তো সবাই করে, তুইও সেটা করছিলি। ওই ঘটনায় তুই আটকে থাকিস না, তোকে মুভ অন করতেই হবে। শ্রবণার সঙ্গে ওরকম কিছু ঘটতই, তুই না হলে অন্য কেউ করতো কাজটা। হয়তো আমি, হয়তো অর্ণা, হয়তো পারমিতা। আমিও জানতাম একদিন ওর এইরকম পরিণতি হবে। কথাটা শুনে 4 বন্ধু বিছানার দিকে ঘুরে তাকালো। এই সুইটে যে আরো কেউ রয়েছে বোধহয় ভুলেই গিয়েছিল ওরা। এতক্ষণ ওরা খেয়ালই করেনি শ্রমণাও কান্নায় ভেঙে পড়েছিল। 4 বন্ধু ভুলেই গিয়েছিল শ্রবণা ওর দিদি। এতদিন শ্রমণা জানতো রেজাল্ট খারাপ হওয়ায় ডিপ্রেশনে চলে গিয়েছিল শ্রবণা। সেই যন্ত্রণার বোঝা আর বইতে না পেরে বোরা কেভের ছাদ থেকে লাফিয়ে পড়েছিল, আত্মহত্যা করেছিল সে। 20 বছর পর শ্রমণা জানতে পারল তার দিদি শ্রবণা সুইসাইড করেনি, তাকে খুন করা হয়েছিল। আর সেই খুনটা করেছে পৃথা, যাকে এই 4 বন্ধুর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে শ্রমণা। পৃথার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার সেই একই কথা বলল শ্রমণা, আমি জানতাম একদিন এরকমই পরিণতি হবে ওর। শ্রমণার ঠোঁট কাঁপছে, ক্রমশ ঝাপসা হয়ে আসছে বিশাল সুইটটা। শ্রমণাকে সময় দিল 4 বন্ধু। নিজেকে সামলে 2 হাতে চোখ মুছে শ্রমণা বলল, আমি তো বটে, বাবা মার ধারণা ছিল
একদিন ওর সঙ্গে এমনই কিছু একটা ঘটবে, যে মেয়ে নিজেকে সামলাতে পারে না তার পরিণতি এমনই হয়। পৃথার ঘটনাটা শুনতে শুনতে শ্রবণার প্রতি ঘৃণা আবার ফিরে এসেছিল। খারাপ লাগছিল এটা ভেবে যে ও আমার দিদি, আর আমারই দিদি কিনা আমার প্রিয় বন্ধুর সঙ্গে এতটা খারাপ করেছিল। যদি একবার আমি তখন জানতে পারতাম, আমি নিজে গিয়ে প্রিন্সিপালকে বলতাম ঘটনাটা, তারপর যা হওয়ার হতো। শ্রমণা একটু সময় নিল, গলা নামিয়ে বলল, ছেলেবেলা থেকে ওকে এরকম দেখেছি, উগ্র স্বভাব। সব মেয়ে যে শান্ত শিষ্ট হবে তা আমি বলছি না, কিন্তু একটা শিক্ষা তো থাকবে তার, তাই না? হ্যাঁ, কি বাবা মার মেয়ে তো আমরা, কিন্তু ওকে দেখে সেটা বোঝাই যেত না। কতবার ওকে নিয়ে ঝামেলায় পড়তে হয়েছে আমাদের, বলে বোঝাতে পারবো না তোদের। এইরকম স্বভাবের জন্য শ্রবণার থেকে আমাকে দূরে রাখা হতো। ক্লাস 8-এ পড়ার সময় একটা ঘটনা ঘটেছিল। স্কুলে একটা মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছিল শ্রবণা। ঘটনাটা আমার চোখে পড়ে গিয়েছিল। একজন টিচারও দেখে ফেলেছিলেন, আর ব্যাস, গার্জেন কল করা হলো। শ্রবণার জন্য বাবাকে প্রচন্ড অপমানিত হতে হয়েছিল। ওকে তখন থেকে সাবধান করতাম, বলতাম নিজেকে পাল্টা, না হলে মুশকিলে পড়বি। মানে কোনো মেয়েকে পছন্দ হতেই পারে, কিন্তু তাকে জোর করাটা তো কোনো কাজের কথা নয়। তাকে তো এটা বুঝতে হবে যে যাকে সে চাইছে সে তার সঙ্গী হতে চাইছে কিনা। কাউকে তো জোর করা যায় না। স্কুলের ওই ঘটনার পর ওকে বোর্ডিং এ পাঠিয়ে দেওয়া হয়। এর ফলে দুটো মারাত্মক প্রতিক্রিয়া হয়েছিল। এক, বাবা মার প্রতি আক্রোশ তৈরি হয়েছিল, যেন ও কিছুই করেনি, তাও জোর করে বোর্ডিং এ পাঠানো হয়েছে। আমাকেও কিছুতেই সহ্য করতে পারত না। ওর ধারণা ছিল আমাকে ভালো জীবন দেওয়ার জন্যই শ্রবণাকে হস্টেলে পাঠানো হয়েছে। দ্বিতীয় যে প্রতিক্রিয়াটা হয়েছিল সেটা আরো মারাত্মক। নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে এটা ভেবেই শ্রবণাকে বোর্ডিং এ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বাবা। এখানে গিয়েও যেন আরো বেপরোয়া হয়ে উঠছিল। পরপর ওর নামে কমপ্লেন আসতে শুরু করলো। 11-এ পড়ার সময় ওকে হস্টেল থেকে রাস্টিকেটও করে দেয়। পৃথার মতোই একটা ঘটনা ঘটিয়েছিল। ওই মেয়েটা সাহসী ছিল, তাই পৃথার মতো চুপ করে থাকেনি। একটু থেমে শ্রবণা আবার বলল, বিশ্বাস কর পৃথা, ওর সুইসাইড করাটা না আমি মেনে নিতে পারিনি। হাজার হোক আমার দিদি তো, প্রচন্ড কষ্ট হয়েছিল, কিন্তু সব ঘটনা শুনেও আমি দোষ দিতে পারছি না। হয়তো তোর জায়গায় থাকলে আমিও একই কাণ্ড ঘটাতাম, হয়তো অনেক আগেই ঘটাতাম।